আমার সকল বন্ধুদের জানাই সুপ্রভাত। আর আজ হলো একটি শুভ দিন। আজ হলো মহাশিবরাত্রি, তাই দেবাদিদেব মহাদেবকে দিয়ে আমি আমার এই ব্লগ ভিডিওটি শুরু করলাম। তো চলো, সকাল থেকেই আমি আমার কাজগুলো বন্ধুরা, আজ তো শিবরাত্রি, খুব সকাল সকাল উঠে পড়েছি আর সকালের যত কাজকর্ম ছিল সব কিছু করে নিয়েছি। তো এখন যেটুকু কাজ বাকি আছে সেগুলো করে নেব। আর দুঃখের বিষয়টা হলো যে আজ মহাশিবরাত্রি। প্রত্যেক বছর আমি শিবরাত্রি ব্রত পালন করি, যতটুকু পারি উপোস থেকে দেবাদিদেব মহাদেবের মাথায় জল ঢালি। কিন্তু এবছর আমার শরীরটা এতটাই খারাপ যে এবছর উপোস থাকতে পারবো না। তবুও ভেবেছিলাম উপোস থেকে জল ঢালবো, কিন্তু আমার বাড়ি আমার কর্তামশাই বলছে যে এত শরীর খারাপ, তখন আর এবছর তোমাকে শিবের মাথায় জল দিতে হবে না, এবছর ব্রতটা আমিই পালন করব। তো যাই হোক, আজ তো শিবরাত্রি, মাস্টারমশাইয়ের স্কুলও ছুটি আছে, তো পুজোটা ওই করবে। তো সব কিছু ধরো পুজো করে, কিন্তু শিবরাত্রির অত ব্রত নিয়মকানুন কিছু জানে না। তো আমি সেগুলো একটু একটু করে বলে দেবো, ঠাকুর ঘরে গিয়ে আরও পুজোটা করে নেবে। তো চলো, এখন যে বাকি কাজগুলো আছে আমার করে নিই, আর আমি স্নানটা করে আসি। তারপর চলো, তোমাদের দাদা মশাই আমার বর মশাই কীভাবে পুজো করে শিবের পুজো, এই প্রথমবার করছে। ও কোনোদিনও শিবরাত্রির ব্রত পুজো পালন করেনি বা জানেও না। এইরকম ঘরোয়া পুজো করে, জল দিতে হয় জল দিয়ে দেয়, ফুল জল বেলপাতা দিয়ে পুজো দিয়ে চলে যায়। কিন্তু কিছু নিয়ম থাকে, যেগুলো ঘি মধু দিয়ে স্নান করানো আর টুকিটাকি যেগুলো থাকে, আমিও যে খুব জানি সেটা বলছি না, আমি যেটুকু জানি সেটুকু দিয়ে ওকে বলে দেবো, আর বলে বলে শিবের ব্রতটা পালন করাবো। তো চলো, এখন বাকি কাজগুলো করে নিই আর আমিও স্নানটা সেরে নিই। তো আবার আসছি আমি তোমাদের কাছে। তো চলো, আমি স্নান করে চলে এসেছি। আর এই দেখো, আমার সাজুগুজু করা হয়ে গেছে, আর তার সাথে একটা লাল শাড়ি পরে নিয়েছি, এই একটা লাল শাড়ি পরে নিয়েছি। তো চলো, এখন ওপরে যাই। আর ওপরে তো আমার বরমশাই আগেই চলে গেছে। তো আমি এবার যাই, গিয়ে ওকে একটু কিছু কিছু বলে বলে দিই, যেগুলো যেগুলো জানে না, জানে সবই, হয়তো গুছিয়ে টুছিয়ে দিতে পারবে না। তো চলো, আমি এগুলো অনেকটা দেরি হয়ে গেছে। এই তুই কী করছিস? তুই ঢালবি না শিবের মাথায় জল, ঢালবি না? তো চলো, আমার ছেলেও জল ঢালবে শিবের মাথায়। তো আগে ওপরে যাই, দেখি পুজোর কি বন্দোবস্ত হচ্ছে। তো এই দেখো বন্ধুরা, তোমার দাদা এই যে আজকে শিবরাত্রি, তো শিবের পুজো শুরু করেছে। তো এই দেখো, এই যে আমার ঘরেই 4টি শিবলিঙ্গ আছে। তো এই যে পুজো শুরু করেছে, আজকের পুজোটা তোমার দাদাই করছে। তো ঠাকুরকে আগে অভিষেক করানো সব হয়ে গেছে, ফুল টুল সাজানো হয়েছে। তো দেখো, এবার ফুল সাজিয়ে দিচ্ছে। আর যেহেতু শিবরাত্রি, শিব ঠাকুরকে খুব সুন্দর করে না সাজিয়ে দিলে দেখতেও ভালো লাগে না। এবার ওই দুব্বটা দিও, শিবের মাথায় দুব্বগুলো দিয়ে দাও, 3টে করে নাও দুব্ব, নিয়ে শিব ঠাকুরের মাথায় দিয়ে দাও। তো যেটুকু যেটুকু ধরো জানে না, সেটা আমি একটু করে বলে দিচ্ছি। ওম নমঃ শিবায় বলে দিয়ে দাও, তুলসী পাতা দিও না কিন্তু। ফুল হয়েছে তো, এবার ফুল সাজানো হলে ফলগুলো দিয়ে দিও।
ওই ফুলগুলো এখন পরে দেবা, ধূপকাঠি দেওয়ার পর দিয়ে দেবা। ফলগুলো দিয়ে দাও, ঠাকুরের মিষ্টি প্রসাদ আগিয়ে দাও, ঠাকুরের কাছে ধরো। তো ঠাকুরকে এবার প্রসাদ নিবেদন করছে। তারপর আজ তো শিবরাত্রি, গোটা ফল দিতে হয়, তো গোটা ফলগুলো দিয়ে দাও ঠাকুরের কাছে। নিচে দিও না, সবটাই থালার মধ্যে হয়ে যাবে, একটু সাইডে সাইডে গোল করে দিয়ে দাও। পাঁচটা ফল পুজিয়ে দাও। একটা করে দাও, ব্যাস ওখানে পাঁচটা হয়ে গেলো। আর এইগুলো যেহেতু ছোটো থালা, অনেকটা করে ধরবে না, একটা একটা করে দিয়ে দাও, আস্তে আস্তে দাও, কিন্তু তাড়াহুড়ো করতে হবে না। ব্যাস ব্যাস। আর এই ইচ্ছাটা পড়ছে। তো এই দেখো শিব ঠাকুর সাজানো হয়েছে, ধূপ প্রদীপ সব জ্বালিয়ে নাও, ধূপকাঠি আর কটা নিয়ে নাও। ধূপকাঠিগুলো ওখানে রাখো, নিয়ে আমি শিব ঠাকুরের মাথায় ধূপ জলটা দাও, শেষে গঙ্গা জলটা দেবো। ঘন্টাটা হাতের কাছে নিয়ে নাও। পিছিয়ে বসো, তাহলে দেখতে পাবো ঠাকুরটা। এখন এবার করো, দুধ গঙ্গা জলটাকে দাও, ঘরটা ঘন্টাটার দিকে রাখো, দুধ গঙ্গা জল সব শিব ঠাকুরের মাথায় তিনবার তিনবার করে দিয়ে দাও, ওম নমঃ শিবায় বলে দিয়ে দাও। সর্পনাগের উপরে দাও, সর্পনাগের উপরে দাও, নাগের উপরে দাও। ব্যাসটা রাখো। এবার গঙ্গা জল দিয়ে অভিষেক করো, ওম নমঃ শিবায় বলে। ঘন্টা বাজে, ধূপ বাতি ধূপ আগে প্রদীপ দেখাও, ঘন্টা বাজে যেমন দেখাও তুমি। ঘন্টাটা না, ধূপকাঠিটা পরে দেখাবো, প্রদীপটাকে দেখাও একসঙ্গে, অসুবিধা হলে পরে।
নিচে যাই, নিচে গিয়ে একটু জল প্রসাদ একটু ফল, এখন এগুলোই খাবে। তো চলো নিচে গিয়ে একটু কিছু ফল মিষ্টি খাবারের ব্যবস্থা করি। তো শিবের পুজো আর শিবের মাথায় জল ঢালা হয়ে গেল। তো ছেলে আর ছেলের বাবা দুজনেই শিবের মাথায় আজকে জল দিয়ে শিবের ব্রত পালন করেছে। তো এখন ওদেরকে কিছু তো খেতে হবে, তো এই ফলগুলো এখন দিই। তো কিছু ফল খেয়ে নেবে, ফল খেয়ে উপবাসটা ভেঙে দেবে আর কি। তো ছেলের ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারিনি, কারণ আমার ছেলে শিবের মাথায় জল ঢালার সময় ও ক্যামেরার সামনে আসতে চায় না, তার জন্য ওর ভিডিওটা আমি দিতে পারলাম না। তবে ছেলে আর ছেলের বাবা দুজন মিলেই এই ব্রত পালন করেছে। তো চলো ওদের এই ফলগুলো এখন দিই, দুই বাপ ছেলে মিলে খেয়ে নিক এখন। তো চলো, তো এই গোটা গোটা ফল তো এখন আর খেতে পারবে না, তো ফলগুলো একটু সুন্দর করে ছাড়িয়ে দিই, কলা টলাগুলো একটু ছাড়িয়ে দিই ভালো করে, তারপর ওরা খেয়ে নিই। আর আমি তো ভাত খাবো, কারণ আমি তো কোনো উপোস করিনি, আর আমাকে ওষুধ খেতে হবে। ওই জন্য ওরা এইসব ফল মিষ্টি এগুলোই খেয়ে থাকবে, আর আমি ভাত খেয়ে নেব। তো চলো, আর আজকের মতন ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর তার সাথে শেয়ার করো, আর সাবস্ক্রাইব তো করতে ভুলবেই না, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আবার কাল আসবো নতুন এক ভিডিও নিয়ে। এখনকার মতন টাটা, বাই বাই। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।